হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা সম্পর্কে কিছু তথ্য দেব। তো এই মুহূর্তে সকলেই জানেন যে ভারত এবং পাকিস্তান যুদ্ধ হচ্ছে। তো গতকালকে কিন্তু ভারত থেকে একটি ঘোষণা এসেছিল যে যুদ্ধবিরতি হবে, দু দেশের মানে মধ্যে সমঝোতা হয়েছে, যুদ্ধবিরতি হবে। কিন্তু এই ঘোষণার 3-4 ঘন্টার মধ্যেই পাকিস্তান আবারও ইন্ডিয়ার উপর হামলা করে। তো মনে হচ্ছে আবারও যুদ্ধ লেগে যাবে। তো এই কথার বলার অর্থ হচ্ছে ইন্ডিয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা খুলবে না। এবং বাংলাদেশে এবং ইন্ডিয়া বর্ডারের মধ্যে কিন্তু কঠোর সতর্কতা জারি করেছে, যে সকল বর্ডারে এগুলোতে তার কাটা নেই সেখানে। তো এই মুহূর্তে যারা ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসার জন্য ওয়েট করছেন, অনেকেই কিন্তু ওয়েট করছেন, কারণ অনেকেরই কিন্তু ইন্ডিয়ায় যাওয়ার প্রয়োজন আছে, অনেকের আত্মীয় স্বজন আছে, অনেকের অন্য অন্য প্রয়োজন আছে। তো মেডিকেল ভিসা পেতে এখন ঝামেলা আসছে, যার কারণে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিয়ে কিন্তু যেতে চাচ্ছে অনেকেই, বা অনেকেই আশায় আছে। তো ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা এই মুহূর্তে না খোলার সম্ভাবনা অনেকটাই বেশি, হয়তো 2-3-4-5 মাসের মধ্যে না খুলতে পারে, যে অবস্থা আছে। তো নতুন করে আবারও যদি যুদ্ধ হয়, পাকিস্তান যেহেতু আবারও আক্রমণ করেছে ইন্ডিয়ার ওপর, ইন্ডিয়া যদি আবারও আক্রমণ করে পাকিস্তানের উপর, তাহলে কিন্তু যুদ্ধ আবারও শুরু হয়ে যাবে। তো যুদ্ধ হলে কিন্তু ইন্ডিয়ান সকল ধরনের যে সকল ভিসা ছিল সবগুলোই কিন্তু বন্ধ হওয়ার সম্ভাবনা আছে, অন্যান্য দেশের সাথেও কিন্তু যে সকল ভিসা ছিল বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। তো যাই হোক, ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা সহজে খুলছে না, যারা ওয়েট করে আছেন তারা নিতান্তই ভুল করছেন। আপনারা পারলে মেডিকেল ভিসা বা অন্যান্য ভিসা করে ইন্ডিয়ায় খুব প্রয়োজন হলে যান। আর এই মুহূর্তে যুদ্ধ যেহেতু লেগে আসছে, অনেকেই ইন্ডিয়া থেকে চলে আসছে, এই মুহূর্তে না যাওয়াই ভালো। তো আপনারা ওয়েট করুন, ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা যখন খোলে তখন অবশ্যই আপনাদের মাঝে বলে দেবো। তো খোলার সাথে সাথেই এখন বর্তমানে ইন্ডিয়ান অবস্থা ভালো না। তো যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।